নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর। আপনারা প্রত্যেকেই জানেন 8ই জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার গঙ্গাসাগরে মেলায় শুভ উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে দিয়েই তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের যে রবি সিজনের টাকা সেই টাকা কিন্তু রিলিজ করেছেন। এবং এই রবি সিজনে এবার প্রায় 1,10,00,000 কৃষক পরিবারের জন্য 30,000 কোটি টাকা তিনি কিন্তু রিলিজ করেছেন। এবং এই রবি সিজনের টাকা কিন্তু বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ বহু জেলার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রবি সিজনের যে 2,000 এবং 5,000 টাকা এই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢুকেও গিয়েছে। এবং আজকে কিন্তু রাজ্যের 12টি জেলায় বেশিরভাগই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই রবি সিজনের টাকা কিন্তু দেওয়া হয়েছে। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই রবি সিজনের টাকা এখনও পর্যন্ত ঢুকেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই রবি সিজনের 2,000 এবং 5,000 টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, অর্থাৎ আপনার স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থেকে থাকে এবং আপনি যদি এখনও পর্যন্ত রবি সিজনের টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জেলায় বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও আগামী 11, 12 এবং 13 জানুয়ারি কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে এই বিষয়ে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে আজ কী আপডেট উঠে এসেছে সমস্তটাই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু, কোন জেলায় কবে টাকা ঢুকবে। তো বন্ধুরা চলুন আমরা আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করি। কি বলা হয়েছে বলেছে, পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বিরাট খুশির খবর। দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের আসন্ন 2025-26 বর্ষের রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার শুভ সূচনা করলেন। আগামী 8ই জানুয়ারি বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করেছেন, যেখানে 1,10,00,000-এরও বেশি কৃষক ও বর্গাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রায় 30 থেকে 35 কোটি টাকা আর্থিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যা মূলত রবি মরশুমের জন্য দেওয়া হচ্ছে। অর্থাৎ বুঝতে পারলেন, 8ই জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলায় শুভ উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি কিন্তু 2025 ও 26 বছরের কৃষক বন্ধু প্রকল্পের যে রবি সিজনের টাকা সেই টাকা কিন্তু তিনি রিলিজ করেছেন। তবে আজ অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে রবি সিজনে 2,000 ও 5,000 টাকা ঢুকে গিয়েছে। রাজ্যের 8টি জেলার কৃষকদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকে গিয়েছে এবং আগামী 12 থেকে 17 জানুয়ারির মধ্যে 11টি জেলায় বেশিরভাগই কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তবে যাদের এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে, অর্থাৎ কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং 12 থেকে 17 জানুয়ারি কোন কোন জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে দেখুন। বলেছে, 2019 সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 29,568 কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পটির মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর 2টি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে, একটি খরিফ সিজনের আর অপরটি রবি সিজনের। 2024 সালে খরিফ মরশুম টাকা 12ই জুন এবং রবি সিজনের টাকা 22শে নভেম্বর দেওয়া হয়েছে। এছাড়াও 2025 সালের 29শে জুলাই প্রথম কিস্তি বা খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তবে এইবার কৃষকদের দীর্ঘ অপেক্ষার অবসানের পর 2025-এর রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল 8ই জানুয়ারি 2026 থেকে দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় কৃষকদের অ্যাকাউন্টে এই রবি মরশুমের 2,000 ও 5,000 টাকা ঢুকে গেছে। তো বন্ধুরা বুঝতে পারলেন, আগামী অর্থাৎ 2024 সালে রবি সিজনের টাকা কিন্তু 22শে নভেম্বর দেওয়া হয়েছিল। তবে এইবার আপনাদের কিন্তু দীর্ঘ অপেক্ষার পর 2026-এ 8ই জানুয়ারি রবি সিজনে টাকা দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু অনেক জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেও গিয়েছে। এছাড়াও আগামী 12 থেকে 17 জানুয়ারির মধ্যে 11টি জেলায় টাকা কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের সমস্ত জেলায় টাকা দেওয়া শুরু করলেও তবে বেশিরভাগে 12 থেকে 17 জানুয়ারি এর মধ্যে এই জেলাগুলির কৃষকদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে, যেমন কি ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা এবং মুর্শিদাবাদ, হাওড়া। এই সমস্ত জেলাগুলিতে কিন্তু 12 থেকে 17 জানুয়ারির মধ্যে বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এছাড়াও বাকি যে সমস্ত জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাদের আগামী 30শে জানুয়ারির আগেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
এবং যাদের এখনও স্ট্যাটাসে ডিডিএ অথবা এডিএ আপলোডেড রয়েছে তাদের রবি সিজনের 2000 ও 5000 টাকা একটু দেরিতেই এবার ঢুকবে। ফেব্রুয়ারি মাসের আগেই তাদের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখানে বুঝতেই পারলেন যাদের কিন্তু রবি সিজনের টাকা 12 থেকে 17 জানুয়ারির মধ্যে ঢুকবে না, তাদের 30শে জানুয়ারির আগে টাকা ঢুকে যাবে। এছাড়াও যাদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড বা ডিডিএ আপলোড রয়েছে তাদের কিন্তু দেরিতে এবার টাকা ঢুকবে।